আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা লাওস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই। যারা বাংলাদেশ থেকে লাওসে যেতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা বাংলাদেশ থেকে এখন লাওসে যেতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। ঠিক আছে, দেখেন লাওস দেশটি আসলে কেমন দেশ, এই দেশটার ভৌগোলিক অবস্থানটা মূলত আসলে কোন জায়গাতে। আপনারা যদি ম্যাপ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন লাওস হচ্ছে আপনার ভিয়েতনাম, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার আশেপাশেরই কিন্তু আপনার প্রতিবেশী দেশ। এই দেশটাতে মূলত বাংলাদেশ থেকে কিন্তু ইতিপূর্বে অনেকেই সেখানে গিয়ে কাজ করছে এবং সেখান থেকে অনেকেই প্রতারিত হয়ে বাংলাদেশে ফেরত আসছে। এমনকি বর্তমান সময়ে অনেক এজেন্সি কিন্তু এই দেশটা নিয়ে কাজ করছে। তো সব এজেন্সি, সব দালাল, সব কোম্পানি যে খারাপ ব্যাপারটা কিন্তু তা না। ভালো কোম্পানি, খারাপ কোম্পানি সব কিছুই কিন্তু আছে। বর্তমান সময়ে এখন যদি আপনি লাওসে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন, এক্ষেত্রে আপনার সিদ্ধান্তটা কি ঠিক হবে নাকি ভুল হবে? এই দেশটি কেমন, এই দেশটি সম্পর্কেই আজকে আমাদের ভিডিওটি আমরা বানিয়েছি। অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত আপনাদেরকে বলি, এই দেশটা আসলে কাদের জন্য? এই দেশটা মূলত যারা খুবই কম সময়ের ভিতরে, খুবই অল্প বাজেটের ভিতরে বাহিরের দেশে যেতে চান, সেখানে গিয়ে কিছু করতে চান, তাদের জন্য এই দেশটি। এর কারণ হচ্ছে এই লাওস দেশটির ভিসা অনলি 15 থেকে 20 দিনের ভিতরে কিন্তু হয়ে যায়। এরপরে আপনি যদি খরচের কথা বলে থাকেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুবই অল্প খরচ, 3 থেকে 4 লক্ষ টাকার ভিতরে এই দেশটার কিন্তু দেখা যায় যে অনেক এজেন্সি বর্তমান সময়ে এখন কিন্তু কাজ করছে, তার কিন্তু অনেক কমেও নিচ্ছে, আবার অনেক আছে এজেন্সি বেশিও নিচ্ছে। এটা মূলত ভাই মানে যার যার ইচ্ছা, এজেন্সি দালাল ভাই তাদের মানে যতটুকু ইচ্ছা ততটুকু কিন্তু তাদের লাভ রেখে মূলত কাজটা করছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে দেখেন আসলে এই দেশটাতে খুবই অল্প সময়ে যাওয়া যায় বিধায় কিন্তু অনেকেই মানে এই দেশটা টার্গেট করে যে না আমি এখানে যাব, খুবই অল্প সময়ের ভিতরে যেতে পারছি, খুবই কম খরচে যেতে পারছি, এক্ষেত্রে এখানে যাওয়াটাই আমার বেটার হয়। কিন্তু একটা জিনিস দেখেন, এই দেশটাতে গিয়ে কিন্তু অনেকেই মানে নিঃস্ব হয়েছে। অনেকেই দেখা যাচ্ছে যে আপনার প্রতারণার শিকার হয়ে বাংলাদেশে ফেরত আসছে, অনেকেই সেখানে কিন্তু বিভিন্ন ধরনের বিপদে পড়েছে। এজন্য আপনাদের কি করতে হবে? এজন্য অবশ্যই অথেন্টিক মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে ভালো একটা কোম্পানিতে ওয়ার্ক ভিসা দিয়ে বিএমইটি ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে তারপরে আপনাকে যেতে হবে। কোনো দালাল, কোনো এজেন্সি আপনাকে যদি বলে থাকে যে আপনার ট্যুরিস্ট টু ওয়ার্ক, আপনার ভিজিট টু ওয়ার্ক ভিসাতে কনভার্ট করিয়ে দিবে বা সেখানে গিয়ে আপনি ট্যুরিস্টে কাজ করতে পারবেন, এগুলো কিন্তু সম্পূর্ণটাই বাটপারি। আপনারা হয়তো জানেন যে ট্যুরিস্ট ভিসা কাকে বলা হয়, ভিজিট ভিসা কাকে বলা হয়। এখানে আপনি সেখানে যাচ্ছেন বাংলাদেশ থেকে, যাওয়ার পরে সেখানে ঘুরবেন, ফিরবেন, দেখবেন, সময় শেষ, আপনার ভিসার মেয়াদ শেষ, আপনি চলে আসবেন। কিন্তু এজেন্সি বা দালাল মূলত অনেক যারা প্রতারণা করে, তাদের কাজ হচ্ছে এই ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে পাঠিয়ে আপনাকে মানে আশা দেখাবে যে আপনি ট্যুরিস্ট ভিসা থেকেই আপনি সেখানে কাজ করতে পারবেন, অল্প সময়ে যেতে পারবেন, কম খরচে হয়ে যাবে। এভাবে কিন্তু অনেকেই মানে প্রতারিত হয়েছে, আমরা ইতিপূর্বে কিন্তু দেখেছি। ঠিক আছে, আর এই দেশটাতে আপনাদের আসলে কে কোন কাজের কথা বলছে আমি জানি না, কিন্তু এই দেশটার মেন যে কাজ সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর। এছাড়াও বিভিন্ন টাইপের কাজ হয়ে থাকে, তবে আমরা যতটুকু জানি, যতটুকু আমরা তথ্য পেয়েছি এই দেশটার, সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন কাজের চাহিদা কিন্তু সব থেকে বেশি। আর এই বিল্ডিং কনস্ট্রাকশনের দক্ষ কর্মী এখানে গেলে কিন্তু ইনকাম করতে পারে। এখন আসেন আসলে তাহলে বলতে পারেন ভাই এখন ইনকাম আমি কেমন করতে পারি? ইনকামের কথা বলতে গেলে দেখা যাবে যে আপনি প্রতি মাসে $400, $350, $500 পর্যন্ত আপনি এই দেশটা থেকে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে আপনি ইনকাম করতে পারবেন, যেটা বাংলাদেশি টাকাতে 45 থেকে 60,000 টাকার ভিতরে। তো এটা মূলত ভালো একটা অ্যামাউন্ট। আপনি খরচের হিসাব নিকাশ করতে গেলে কিন্তু ভালো একটা অ্যামাউন্টের স্যালারি আপনি প্রতি মাসে এখান থেকে জেনারেট করতে পারছেন। তো এজন্যই কিন্তু বাংলাদেশ থেকে মূলত আসলে এই লাওস দেশটা টার্গেটটা আমাদের যারা বাংলাদেশ থেকে বেকার ভাইয়েরা আছে তারা কিন্তু করে থাকে। তো যাই হোক, আপনাদের স্বাগতম, আপনারা লাওসে যেতে পারেন, সমস্যা নেই। কিন্তু অবশ্যই আপনাকে একটা ভালো কোম্পানি দেখতে হবে, ভালো একটা এজেন্সি ধরতে হবে যেন আপনার সাথে তারা প্রতারণা না করে। আর অবশ্যই এগ্রিমেন্ট চুক্তি ছাড়া, বিএমইটি ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স ছাড়া আপনারা কখনোই যাবেন না। ঠিক আছে, এটা হচ্ছে শেষ কথা। তো যাই হোক, ভালো থাকবেন। আমরা লাওস সম্পর্কিত আরও অনেক ধরনের তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আমাদের চ্যানেলটি সেজন্য সাবস্ক্রাইব করে রাখবেন। কি বিষয়ে জানতে চাচ্ছেন কমেন্ট করবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।